মানব দেহটি মানব জনমটি শুধুমাত্রই কৃষ্ণ সেবার জন্য, শুধুমাত্র কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, অন্য কাউকে না। এটি হচ্ছে ভাগবতের প্রথম বোধ। এখন আমি সংসারী, আমাকে সংসার করতে হবে, আমার পুত্র কন্যা পরিজন আছে, তাদের দেখাভাল করতে হবে, হবে সংসারে থাকতে হবে। আমি সংসারী, সংসারের থেকেও আমাকে নিবেদন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে। আমার সমস্ত সুখ সবকিছু হচ্ছে প্রভুর জন্য, সবকিছুই প্রভুর চরণে, আমি তার, আমার সবকিছু তার। আচ্ছা, শ্রীমতী রাধিকা, দেখুন তো একটু উদাহরণ। শ্রীমতী রাধিকা সারাটি জীবন শুধু কান্না করে গেল। 100 বছর তো আমরা সরাসরি কান্না করতে দেখেছি। জন্ম নিয়েছিলেন চোখ বুঝে, চলেও গেছেন চোখ বুঝে, কান্না করেছে। কলঙ্ক ঘাড়ে নিয়েছে, মাথায় নিয়েছে। কার জন্য? কার জন্য? শুধু আমার প্রভুকে একটু সন্তুষ্ট করার জন্য, একটু সন্তুষ্ট করার জন্য, আর কাউকে, শুধু কৃষ্ণচন্দ্রকে সন্তুষ্ট করার জন্য। এখন আমি আপনি আমরা কি করছি? আমরা কি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য করছি, নাকি নিজের সন্তুষ্টির জন্য করছি? প্রশ্নটি নিজেকে নিজে করি। আপনি যা চাচ্ছেন সেটা কি আমার প্রভুর জন্য চাচ্ছেন, না নিজের জন্য চাচ্ছেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। যদি প্রশ্নের উত্তর পান যে আমি আমার জন্য চাচ্ছি সব, তাই তো উত্তর আসবে, আমি আমার জন্য চাচ্ছি। এখন দ্বিতীয় প্রশ্নটি আপনি আপনার কাছেই করুন, আমি ঠিক কি? আপনার ভিতরে যে আমিটি আছে সেই আমি ঠিক কি? এটিকে একটু চিনে নেন। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার সৌন্দর্য, আমার জ্ঞান, আমার ধন, আমার পুত্র, আমার 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 এখন ধরুন ভিতরের আমারটি যদি চলে যায়, যাকে আপনি আমার বলছেন, তখন কি আর আপনার হাতকে আপনি বলতে পারেন আমার হাত, আমার পা, আমার চোখ? না, তখন আর বলা যায় না। তাহলে এই আমি ঠিক কি, তাকে একটু চেনার চেষ্টা করুন। খালি তো ভাগবত শুনলে হবে না, ভাগবত আস্বাদন করতে হবে। ভাগবতের যে মূল তত্ত্বগুলো, গুণ তত্ত্বগুলো, সেইগুলো কিন্তু আপনাকে আগে অনুধাবন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, মানব দেহটি কার জন্য? মানব দেহটি হচ্ছে ভাগবতের কথায় কৃষ্ণ সেবার জন্য। আমি কার জন্য? আমি শুধুমাত্র আমার প্রভুর জন্য, আমার প্রভুর জন্য। আমার বলতে কিছু নেই, সব আমার প্রভু। তাহলে মানব দেহটি কৃষ্ণ সেবার জন্য। কেন? আরেকটু এগিয়ে যাই আমরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। অর্জুন যখন কিনা গঙ্গা স্নান করতে গেল, সেই কাহিনীটি কুরুক্ষেত্র যুদ্ধের পরে। কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে, অনেক পাপ করে ফেলছি, প্রভু সখা চলো যাই একটু গঙ্গা স্নান করে আসি। গঙ্গা হচ্ছে পাপ নাশিনী, পাপ মোচনী। গঙ্গায় একটু নেমে স্নান করে আসি, সমস্ত পাপ দূর হয়ে যাবে। এই কথা বললো কাকে? সখাকে। অনেকেরই জানা আছে কথাটি, সখাকে। সখা বলল মৃদু হেসে, মনে মনে, ঠিক আছে চলো যাই। যখন গেল যে দেখে রথে চড়ে কিন্তু গেল, কৃষ্ণ তাকে রথে করে নিয়ে গেল, দ্বিতীয় রথে করে নিয়ে গেল গঙ্গার তীরে। গঙ্গায় যখন নামছে
জলের কাছাকাছি, তখন দেখে একটা মরা ভেসে যাচ্ছে, মরা ভেসে যাচ্ছে। এটা কিন্তু সরাসরি ভাগবতের কথা, কিন্তু সরাসরি ভাগবত থেকে বলছে। মরা ভেসে যাচ্ছে, লাশ, সাথে সাথে সে উঠে পড়ছে। যেখানে মরা ভেসে যাচ্ছে সেখানে কি অপগ্রহণ করা সম্ভব? স্নান করা সম্ভব? গলিত পচা মরা উঠে আসছে। যখনই উঠে আসছে তখনই দেখে দুটি শিয়াল দাঁড়ানো আছে, একটি বড়, একটি ছোট। ছোট শিয়ালটি বড় শিয়ালটিকে বলছে, মা, আমরা তো অনেকদিন যাবৎ ক্ষুধার্ত, গ্লাসটি ভেসে যাচ্ছে, দেখো না ভোজন করা যায় কিনা, খাওয়া যায় কিনা। তখন বড়টি বলতেছে, হ্যাঁ দেখ, অনেকদিন যাবৎ না খাইয়াছি, আজকে যদি একটু সুবিধা হয় সেবা করবো, ভোজন করবো না। বলছে গ্লাসের কাছাকাছি গিয়ে শুমে শুমে দেখছে, কপাল শুয়ে দেখছে, নাসিকা শুয়ে দেখছে, চক্ষু শুয়ে দেখছে, মুখবদন দেখছে, বক্ষ দেখছে, দেখছে হাত যুগল দেখছে, পদ যুগল দেখছে, উদর দেখছে, পেট দেখছে। দেখে বলছে, হেরে, এই লাশ আমরা খাবো না। কেন খাবো না? কেন খাবো না এই লাশটি? আমরা আরো তো ক্ষুধার্ত, তো মরা লাশ, খাবো 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 না কেন জানিস? ওই যে আমি কপালটা দেখলাম, ওই কপালে কখনো তিলক উঠেনি। ওই যে নাসিকা দেখলাম, কখনো তুলসীর ঘ্রাণ পায়নি। ওই যে চোখটি দেখলাম, কখনো আমার সাত্বিক যুগল রূপ ভগবান কৃষ্ণের দেখেনি। ওই যে বক্ষ দেখলাম, কখনো ভক্ত সঙ্গে যায়নি, ভক্তকে আলিঙ্গন করেনি। হাত দেখলাম, কখনো কৃষ্ণ সেবা করেনি, কখনো কৃষ্ণ প্রসাদ তৈরি করেনি, কখনো গুরু মহন্তকে প্রণাম করেনি, শির নামেনি, মাথা নামেনি কোথাও। আর চরণটি যখন দেখলাম, কোন তীর্থে যায়নি, কোনো ভাগবত আসরে যায়নি, কোনো হরিনাম আসরে যায়নি। আর উদরটি কখনো দেখলাম কি, উদর ভর্তি হচ্ছে পচা মরা। আমার বিষ্ণু, আমার ভগবানের প্রসাদ পেটে নাই। এ মরা খাবো না রে, এ মরা খাবো না। যদি ব্যবস্থা হয় অন্য মরা ব্যবস্থা করবো, এ মরা খাবো না। সঙ্গে সঙ্গে পা দিয়ে ধাক্কা দিয়ে বাসিয়ে দিল। যাবার নেই অমৃত বিস্তর শিশু পা দিয়ে ধাক্কা দিয়ে ভাসিয়ে দিল। মরা খাবো না রে, একটা চমৎকারিত্ব আছে। অর্জুন ধনুর্ধর, বীর, মহাবীর, তার আরেকটি গুণ ছিল, সে পশুর ভাষা বুঝত। অর্জুন এই কথাগুলো শুনল। শ্রীগাল তার মায়ের সাথে, মা তার বাচ্চার সাথে যে কথাগুলো বললো মরা লাশ নিয়ে, অর্জুন উঠতেছে, তো অর্জুন উঠতেছে, ঘাট থেকে উঠতেছে, সবগুলো কথা সে শুনল, কিছু বললো না, বলছে না। শ্রীগাল, বড় শ্রীগাল মানে মা শ্রীগালকে, ছোট শ্রীগালকে, বাচ্চা শ্রীগালকে কথাগুলো বলে আবার বলছে, এই যে দেখতে পাচ্ছিস উঠে যাচ্ছে, ও হচ্ছে সবচেয়ে বড় মুখ্য। ওর নাম অর্জুন, ওর নাম হচ্ছে অর্জুন, কুরুক্ষেত্র যুদ্ধের বিজয়ী বীর, ধনুর্ধর। ওর সখা ছিল আমার প্রভু ভগবান কৃষ্ণ, ওই যে রথে বসে আছে। ও
ওর সাথে আর আমার সাথে কোনো তফাৎ নেই। অর্জুন বলছে, এই তুই কি বলছিস? তুই হচ্ছিস পশু, আমি হচ্ছি মানুষ, আমি হচ্ছি ধনুর্ধর অর্জুন, মহাবীর, কুরুক্ষেত্র বিজয়ী। তুই আমার সাথে তুলনা দিচ্ছিস তোর? হ্যাঁ, এ নাগাদ তোমার সাথে আমার কোনো তফাৎ নেই। কেন তফাৎ নেই? যে আমার শুধু একটি জিনিস নেই, যেটি তোমার আছে, থাকতেও নেই। কি সেটি? যে আমার দুটি হাত নেই, যে হাত দিয়ে আমি প্রভুর বন্দনা করব, চরণ প্রণাম করব, সেই হাত নেই, সেবা নেই, আমি সেবাটা দিতে পারি। আর তোমার হাত থাকতেও তুমি প্রভুকে চিনো না, প্রভুকে সেবা করো না। সুতরাং তোমার সাথে আর আমার সাথে যত কিছু আছে মিলিয়ে নাও, সব এক। শুধু এইটুক পার্থক্য ছিল, তোমারটা না করায় তুমি আমার সাথে মিলে গেছো। পশু, তুই এত দূর সাহস, তুই এইভাবে কথা বলছিস আমাকে? অর্জুন বলছে, রাগো কেন? তুমি আসছো গঙ্গা স্নান করতে। এটি আমিও জানি, আমি পশু হয়েও জানি যে গঙ্গা কার চরণ থেকে নির্গত হয়েছে, কার চরণ থেকে উদ্ভব হয়েছে। তুমি কৃষ্ণকে, আমার প্রভুকে রথে বসিয়ে রেখে তুমি গঙ্গা স্নান করতে এসো। আমার প্রভুর চরণ ধরে যদি তুমি প্রণাম করতে, তাহলেই তো তোমার গঙ্গা স্নান হয়ে যেত। যখন শিয়ালের কাছ থেকে, শিয়ালের কাছ থেকে এই কথাটি শুনেছে, অর্জুন আর দেরি করেনি, গিয়ে আমার প্রভুর চরণ ধরে বলেছে, তোমার চরণ থেকে গঙ্গা নির্গত হয়েছে, তুমি তো আমাকে বলনি। অর্জুন সখা, এটিও কি তোমাকে বলতে হবে? আমি কৃষ্ণ, তোমার সাথে ছিলাম, তোমার সারথি, আমাকে তো তোমারই চেনা উচিত ছিল। আমি কিন্তু মানব দেহের উদাহরণ নিয়ে কথাটি বললাম। অর্জুন মানব দেহধারী, কাছে থাকতেও কৃষ্ণকে চিনল না। আমি আপনিও কৃষ্ণকে চিনছি না, প্রভুকে চিনছি না। পশুর সাথে আমার সাথে তুলনা করে দেখুন, আমার যে দুটি হাত আছে, দুটি চরণ আছে, ও যেতে পারে না, প্রভুর সেবা করতে পারে না। আমার হাত থাকতেও আমি করি না, মিলিয়ে নি। আর যদি এমনটি চলতে থাকে, তাহলে আমার এই দেহটি, পচা গলা দেহটি, এটি কিন্তু পশুরও ভক্ষ হবে না, অভক্ষ থেকে যাবে। ভাগবত বাচ। হরে কৃষ্ণ। তাহলে মানব দেহটি কিসের জন্য? শুধুমাত্র কৃষ্ণ সন্তুষ্টির জন্য, শুধু কৃষ্ণ সন্তুষ্টির জন্য। কৃষ্ণকে সন্তুষ্ট করুন। কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য একটা ভালো পথ আছে। সেবা তো করবেনই, সেবা করবেনই, হাতে দিয়ে সেবা করবেন, চরণ দিয়ে কৃষ্ণ কথায় হেঁটে 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 গিয়ে কৃষ্ণ কথা শুনবেন, কান পরিষ্কার রাখবেন কৃষ্ণ কথা শোনার জন্য, চোখ খোলা রাখবেন কৃষ্ণের যুগল মূর্তি দেখার জন্য, যুগল মূর্তি সবসময়। আর নাসিকাটা সবসময় এই তুলসীর ঘ্রাণ নেবে। আমার কৃষ্ণ পদের যে তুলসী, সেই তুলসীর ঘ্রাণ নেবে। কপালটা চন্দন চর্চিত রাখবে। যদি দেখতে খারাপ দেখা যায় মনে করেন, যদি সমস্যা মনে করেন, সামাজিক ভাবে চলতে যদি সমস্যা মনে করেন, তাহলে গঙ্গা জল দিয়ে তুলসীর চরণ থেকে জল নিয়ে জল তিলক করে নেবে, তাও তিলকটি কপালে রাখবে। এই বেশটি আমার প্রভুর খুব সন্তুষ্ট। এই বেশটি দেখলে আমার প্রভু খুব সন্তুষ্ট। শুধু হরিবাসরে গিয়ে তিলক দেব আর সারা বছর তিলক দেব না, তা তো হয় না। সারা বছর আমি তিলক দেব, আমি যত সমস্যাতেই থাকি। দেখানোর তো দরকার নেই, তিলক তো দেখানোর দরকার নেই। আমি তুলসীকে স্নান করালাম, তুলসীর জল দিয়েই আমি তিলক কেটে যাব, তুলসীর জল দিয়ে তিলক কেটে যাব, তাহলেই তো হয়ে গেল। থাকতে হবে। আপনি তুলসীর জল দিয়ে তিলক কেটে চলাচল করেন, আপনি প্রমাণ পেয়ে যাবেন। যত ঝুট ঝামেলা বিপদ আপদ আসুক না কেন, আপনার গা স্পর্শ করতে পারবে, আপনি পার পেয়ে যাবেন। তুলসী জলে
এই তুলসী মৃত্তিকা এত গুণ, এত গুণ। বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার কথা ছিল, সেটা সামান্য হোঁচটের উপর দিয়ে কেটে যাবে, কেটে যাবে তুলসীর জল। আপনি তিলক দেন, সবাই দেন, আমার ছেলেটাকেও দিয়ে দেন। যখন ওই স্কুলে যাবে, তুলসীর জলের একটা ফুটা ওটি মুছবে না, ওটি থাকবে। আর এটি থাকা মানে কি? আমার কৃষ্ণচন্দ্র ওর সাথে থাকা। থাক, মায়েদের অনুরোধ করছি, এটা করে দেন। আপনার বাচ্চাকে কাউর দেখতে হবে না, আমার প্রভু থেকে শুনে রাখবে, এটি রাখবেন। আর সন্তুষ্ট হয় কিসে? মা যেটি করবেন, আমি প্রত্যেক আসরেই যেটি অনুরোধ করে যাই, সেটি হলো যত কিছুই আপনি করুন না কেন, একটি কাজ আপনি করুন। স্নান সেরে তুলসী তলায় দাঁড়িয়ে অথবা গৃহে যে ঠাকুর আছে, ঠাকুরের কাছে বসে, আসন নিয়ে বসে গুরুমন্ত্র জপ করে তারপর 2 শ্লোক গীতা পড়ুন। গীতা পড়ুন, এইটি হচ্ছে আপনার প্রতিদিনের কাজ, নিত্যদিনের কাজ। দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিন, গুরুমন্ত্র জপ করুন। আর কি করুন? 2-4টি শ্লোক গীতা পড়ুন, 2-4টি মাহাত্ম্য করুন। তাতে আমার প্রভু খুব সন্তুষ্ট হবে, আপনি ফল পাবেন। আপনি একটানা 15 দিন কাজটি করুন, আপনি ফল পাবেন। আপনি আমাকে জানাবেন, ফলটি আপনাকে জানাবেন আমাকে, যে হ্যাঁ আপনার কথা মতো কাজ করেছি, আমি ফল পেয়েছি, ফল পাচ্ছি। দেখুন কোত্থেকে বলছি আমি, এটি একদম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী বলছি। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথান বেদর দানেন যজ্ঞ তীর্থ ভূতাদি। যজ্ঞ করবেন, লাভ হবে না। ব্রত করবেন, তাতেও লাভ হবে না। লাভ হবে, আমার প্রভু সন্তুষ্ট হতে একটু সময় লাগবে, সময় লাগবে। আর কি করবেন? দান করবেন, দান, তাতেও সন্তুষ্ট হবে। কিসে সন্তুষ্ট হবেন? যদি আমার প্রভুর কথাটি আপনি বলেন, মানে গীতার থেকে যদি শ্লোক বলেন। আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, সবগুলো কথাকে আপনার নিজের জীবনের সাথে মিলিয়ে নেবেন, বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন। যখন বাস্তবের সাথে মিলবে, তখন আপনার ভালো লাগবে। ধরুন আপনাদের 2-4 জনের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে, হতেই পারে। এর মধ্যে আমার দাদা আপনাদের শান্ত হতে বলল এবং তার কথায় 2 জন থামল। ঠিক এই প্রসঙ্গটা নিয়ে আবারও কোথাও গিয়ে এই প্রসঙ্গটা নিয়ে আবার কথা উঠল। তখন আপনি কি বললেন? যে এরকম কথা কাটাকাটি হচ্ছিল, দাদা ওখান দিয়ে যাচ্ছিলেন, ওখান দিয়ে যাওয়ার সময় দাদা আমাদের থামিয়ে দিলেন এবং আমরা ওখান থেকে আসলাম। দেখুন তো, যখন নাকি দাদার কথা বললেন, দাদা এই কথা বলে থামিয়ে দিলেন, দাদা সন্তুষ্ট হলো না। দাদার কথা যখন আপনি বললেন, দাদা সন্তুষ্ট হলো না, জানা আমার কথা বল, সন্তুষ্ট। যখনই আপনি যার কথা তুলে রেফারেন্স দেবেন, যার কথা দিয়ে উদাহরণ দেবেন, সেই লোকটি কিন্তু সন্তুষ্ট হবে। তাহলে এটা তো চলার পথে যদি আমাদের সামাজিক গণের মধ্যে যদি এই বিষয়টি ঘটে, তাহলে আমার প্রভু ওই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে যে কথাগুলো বলছিলেন, সেই কথাগুলো যদি আপনি বলেন, তাহলে আমার প্রভু কত সন্তুষ্ট হবে। কোনো দান কাজ দেবে না, কোনো যজ্ঞ কাজ দেবে না, কোনো ব্রত কাজ দেবে না, যদি আপনি 2-4টি গীতার শ্লোক বলেন। গীতা ধারণ করুন, গীতা লালন করুন, গীতা ধারণ করুন, লালন করুন। এখানে ধারণ করুন বলতে কি বোঝায়? গীতা আপনার সাথে রাখুন, গীতা আপনার গৃহে রাখুন, সাথে রাখুন, ধারণ করুন। আর লালন করুন, গীতার 2-4টি শ্লোক আপনি মুখস্থ করুন, সাথে 2-4টি মাহাত্ম্য মুখস্থ করুন। আপনি যখন বেরিয়ে যাবেন, যখন আপনি একাকী বসে থাকবেন, ওই গীতার শ্লোক 2টি আওড়াতে থাকুন। আর আওড়াবেন না কেন? আপনার কি গ্যারান্টি আছে যে আপনি যে বসা অবস্থায় আছেন, এখান থেকে টোলে পড়ে যেতে পারেন? আপনার এই নিঃশ্বাসটি শেষ নিঃশ্বাস হতে পারে?
পারে তো? যে নিঃশ্বাসটি আপনি ত্যাগ করলেন সেটি তো আর ফিরে নাও আসতে পারে, আর না আসলেই তো আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, পরকাল হয়ে যাবে। আর যদি ওই মুহূর্তে গীতা আওড়াতে আওড়াতে যেতে পারেন তাহলে তো আপনি পরম ধাম। শ্রীমদ্ ভাগবত আর এই কাজটির দায়িত্ব পড়বে আমার মায়েদের উপরে, আমার বোনদের উপরে, আমার কাকিমাদের উপরে। আমার কাকিমারা শুরু করবে, মারা শুরু করবে, বোনেরা শুরু করবে, আমার দাদা কাকা এরা শেষ করবে। আপনি আগে ঘরের মধ্যে এই কাজটি শুরু, গীতাটি নিন, গীতাটি পড়তে থাকুন, পড়ুন। আমি তো গীতা পড়তে পারি না, আমি তো লেখাপড়া খুব একটা জানি না, সংস্কৃত পড়তে পারি না, তাহলে আমি কি করব? আমার জন্য কি কোনো বিধান আছে? আছে। আপনি বানান করে করে পড়ুন, যা পারেন তাই করুন, তাই করুন। তাও পারি না, আমি তো কোনো বর্ণই চিনি না, বানান করেও করতে পারি না, তাহলে কি করব? প্রণাম তো করতে পারবে, গীতার নামটি তো বলতে পারবে, তাহলে গীতার নাম ধরে প্রণাম করুন, প্রতিদিন এই কাজটি করুন, এটি করুন। আচ্ছা, গীতার সামনে যে ছবিটি আছে আমার প্রভুর ছবি, প্রথমে সারথি, পিছনে অর্জুন। অর্জুন ধরুন আমি, আমরা, আর আমাদের সামনে আছে সারথি। আমার আপনার যে দেহরথ, এই দেহরথের সারথিও কিন্তু আমার প্রভু। এই চিত্রটাই কিন্তু আমার জীবনের চিত্র। এটা কি কখনো ভেবে দেখেছেন? এই চিত্রটাই হচ্ছে আপনার আমার জীবনের চিত্র। এটি কি? অর্জুন রথে বসে আছে, সারথিকে ভগবান শ্রীকৃষ্ণ। আপনার রথ দেহরথ, এই রথের সারথিও ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সেটি কি? আপনি যাকে আমি বলছেন, আমিত্ব নিয়ে ভাবুন, খুব ভাবুন, খুব গুরুতত্ত্ব। কিন্তু আপনি যেটাকে আমি বলছেন সেই আমি হচ্ছেন আমার প্রভু। আর যে দেহ দেহ দেখাচ্ছেন, এই দেহটি হচ্ছে দেহরথ, এই রথ। কুরুক্ষেত্র যুদ্ধের পরে, সঙ্গে সঙ্গে কুরুক্ষেত্র যুদ্ধের পরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, অর্জুন নেমে পড়ো, দ্রুত নেমে পড়ো, তাড়াতাড়ি নেমে পড়ো। অর্জুন বলছে, কেন নামবো কেন? আরেকটু দেখি, আরেকটু দেখি, আমি তো কুরুক্ষেত্র বিজয়ী। আমার প্রভু মৃদু মৃদু হাসছে, মৃদু মৃদু হেসে বলছে, অর্জুন নামো নামো। যখন দুবার তিনবার বলছে, বলার পরে অর্জুন নেমে পড়েছে, আর নামার সঙ্গে সঙ্গে আমার প্রভু নেমে পড়েছে, প্রভু নেমে পড়েছে। যখন প্রভু রথ থেকে নেমে পড়েছে, তখনই রথটি দাও দাও করে জ্বলে উঠেছে, সহস্র যোজন পর্যন্ত তার কুণ্ডলী ছড়িয়ে গেছে। অর্জুন বলছে, এটা কি? এটা কি করে ঘটলো? এটাও কি সম্ভব? কেন দাও দাও করে জ্বললো কেন সকাল? আমার প্রভু বলছে, অর্জুন, আমি যতক্ষণ পর্যন্ত রথে ছিলাম ততক্ষণ পর্যন্ত তোমার রথটি নিরাপদে ছিল। আমি ছিলাম তোমার রথের বর্ম হিসেবে, ঢাল হিসেবে। ততক্ষণ পর্যন্ত তোমার রথের কেউ কোনো ক্ষতি করতে পারেনি। ওই কুরুক্ষেত্র যুদ্ধের বড় বড় বীরেরা, ভীষ্ম, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, এরা যে অশ্বত্থামার মতো বীর, দ্রোণাচার্যের মতো বীর, এরা যে সমস্ত দৈব অস্ত্র তোমার রথের দিকে ছুঁড়েছে, একমাত্র আমি থাকার কারণে তোমার রথের কোনো ক্ষতি হয়নি। আমি নেমে পড়লাম, তোমার রথ জ্বলে গেল। তুমি যদি থাকতে, তুমি শুদ্ধ জ্বলে যেতে। আমি যদি তোমার রথে না থাকতাম, ওই কুরুক্ষেত্র যুদ্ধে তোমার রথ 1 ইঞ্চি পরিমাণও এগোতে পারতো না। ওই যোদ্ধাদের কাছে, এক কর্ণের কাছে তুমি পরাস্ত হয়ে যেতে। আমার প্রভু, এই চিত্রটি হচ্ছেন আমার আপনার জীবনের চিত্র। আমার সারথী হিসাবে আছেন আমার প্রভু। যতক্ষণ আছেন
ততক্ষণ পর্যন্ত আমি সচল আছি। যখন আমার সারথি আমার দেহ থেকে নেমে যাবে, তখনই কিন্তু আমাকে আপনাকে সবাইকে দাও দাও করে চলে যেতে হবে, দাও দাও করে চলে যেতে হবে। যতক্ষণ সজীব আছেন ততক্ষণ কি আপনি দাও দাও হবেন না? যখন প্রভু চলে যাবেন আপনি হবেন মরা, আপনার দেহটিকে পুরানো হবে, দাহ করানো হবে, তখন আর বলার কেউ থাকবে। হরে কৃষ্ণ। আবার দ্বিতীয় কথায় কি বলছেন আমার প্রভু? মত কথা বাচকং নিত্যম, মত কথা বাচকং নিত্যম, মত কথা শ্রবণেরতম। খুব ছোট ছোট সংস্কৃত, বোঝা যায়। মত কথা প্রীতি মনসং নাহং ত্যাক্ষ্যামি তং নর। মত কথা বাচকং নিত্য, যে নিত্য আমার কথা বলে, যে নিত্য আমার কথা বলে, তার মানে কি এখানে কি ইঙ্গিত দেওয়া হলো? যে নিত্য আমার ভাগবতী কথা বলে, যে নিত্য আমার গীতার কথা বলে, যে নিত্য আমার গুণ কথা বলে, ওই মুখবদন দিয়ে। আর কি? মত কথা শ্রবণের রত, যে সব সময় রত থাকে কিসে? আমার ভাগবতী কথা আস্বাদনে, ভাগবতী কথা শ্রবণে, আমার গীতার কথা শ্রবণে, আমার গুণ কথা শ্রবণে রত থাকে। যার কানটি শুধু থাকে আমার জন্য, আমার কথা শোনার জন্য, আন কথায় কান দেয় না, শুধু আমার কথা শুনে, আন কথা বলে না, শুধু মুখ দিয়ে আমার কথা বলে। আর কি? আমার কথায় মত কথা প্রীতি মনস, এবং আমার কথা শুনে যে প্রফুল্ল হয়, আনন্দিত হয়, বিগলিত হয়, উদ্বেলিত হয়, আমি কখনো তাকে ত্যাগ করি, কখনো তাকে ত্যাগ করি না। সেই মানুষটিকে আমি কখনো ত্যাগ করি না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে এত সুন্দর করে যিনি বলে গেলেন, প্রভু আমার বললেন, আপনি আমি কেন করছি না? কেন করছিলেন? হয়তো আপনি বিশ্বাস করছেন না, হয়তো আপনি কথাটিকে হালকা ভাবছেন, হয়তো পাঠক আপনাকে দেখাতে পারছে না, তার জন্য হয়তো। ধর্ম আমি করব, আগে হচ্ছে বিশ্বাস। প্রথম কথাই হচ্ছে বিশ্বাস। একটু ধীরে ধীরে বলি, আজকে একটু ঘরোয়া পরিবেশে কথা বলি। বিশ্বাসটি আপনার আছে কিনা ধর্মের উপরে, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। প্রথম তো দুটি প্রশ্ন করেছি, তার উত্তর দিয়ে গেছি। এবার এইখানে এসে আমি একটা জিজ্ঞাসা করি, একটা সুন্দর কথা বলছে, মত কথা বাচকং নিত্যম, মত কথা শ্রবণেরতম, মত কথা প্রীতি মনসং নাহং ত্যাক্ষ্যামি তং ন। আমি সেই মানুষটিকে ত্যাগ করি না। ভগবান শ্রীকৃষ্ণ বাচক নিজে মুখে বললেন। তাহলে কেন আমি বিশ্বাস করি না? যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো আপনি ধর্ম মানছেন না। আর যখন আপনি বিশ্বাস করবেন না, আপনার বিশ্বাসের তলাটা একটু ফুটো আছে, তখনই আপনার ভিতরে নানান রকমের প্রশ্ন জাগবে, তর্কের সৃষ্টি হবে। আপনি শুধু তর্ক করতে ইচ্ছে করবেন, তর্ক করতে ইচ্ছে করবেন। আর যখন নাকি বিশ্বাস আসবে, তখন কিন্তু আপনার মধ্যে কোনো তর্ক আসবে না। না না, হতে পারে আমার প্রভু, হতে পারে, হতে পারে। এই দাঁড়াও দাঁড়াও, এই যাচ্ছ কোথায়? তুমি কি যাচ্ছ নাকি? আরে এভাবে ডাকিস কেন? এভাবে ডাকিস কেন? কেন তুমি ভগবান না? তোমাকে তো এইভাবে ডাকবে। কি বলছে নারদ? দাঁড়াও দাঁড়াও, যাও নাকি? হ্যাঁ যাচ্ছি তো। এইভাবে বলছিস কেন? কেন, কি হয়েছে? তুমি ভগবান না? তোমাকে তো এইভাবেই বলবো। ভগবানকেই তো আমি এইভাবে কথা বলবো। ভগবানকে কি আপনি করে কথা বলবো? আপনি তো দূরে, আর তুমি তুমি তো আমার হৃদয়ে। হৃদয়ে আসে বিধাই তো তোমাকে তুই বলবো, তুমি বলবো। আর আপনি একটু তফাৎ।
আপনি শব্দটা কিন্তু একটু তফাৎ। আচ্ছা তুমি তুই সেটা কিন্তু ঘনিষ্ঠ। আমার ভগবান হচ্ছে ঘনিষ্ঠ। আপনি কাকে আপনি করে বলছেন? প্রভু বলবেন, আবার তুমিও বলবে প্রভু তুমি দেখছো না, তুমি শুনছো না, নাকি প্রভু আপনি শুনছেন না? তাহলে কিন্তু প্রভুকে ডাকা হলো। প্রভু হচ্ছে তুমি, তুই। এটা তান্ত্রিক মতে যদি যায় তাহলে তো গালিগালাজ হয়ে যায়। তুই শুনছিস না কানে, তোকে ডাকছি, এরকম তান্ত্রিক মতে। সেটা আরো জটিল। শুধু বিশ্বাসের কথাটা এই যে আপনারা শুরু করে দিয়েছেন, যদি শুরু করেন তাহলে আপনাদের ওই কথা দিয়ে আমি শুরু করবো আবার, তখন কিন্তু মনটা খারাপ হবে। কথা বলবেন না, একটু শুনুন। ভালো পরিবেশ, কথা শোনার মতো পরিবেশ, খুব চমৎকার। একটু খেয়াল করো, শোনো, তুমি শোনো, কথা শোনো। হ্যাঁ বল কি? যুদ্ধটা না করলে তুমি পারতা না। কোন যুদ্ধের কথা বলছিস? কোন যুদ্ধের কথা? কুরুক্ষেত্র যুদ্ধের কথা। কুরুক্ষেত্র যুদ্ধের কথা। কুরুক্ষেত্র যুদ্ধ হয় নাই না, হবে তো, হবে তো, সিদ্ধান্ত তো হয়ে গেছে, হবে, হবে এই যুদ্ধ। তুমি অর্জুনের পক্ষ নিয়েছো, দুর্যোধনের পক্ষ নেও নাই, কুরুক্ষেত্র যুদ্ধ তো হবেই, হবে। যুদ্ধটা না করলে হতো না? বাদ দাও। কি বলতে চাই? বলতে চাই এই, তুমি না ভগবান, তুমি তো ইচ্ছে করলে সবই পারো, তাহলে যুদ্ধটা থামিয়ে দাও, হবে না যুদ্ধ। তুমি তো ইচ্ছে করলেই পারো। আচ্ছা তোর কথার উত্তরটা আমি দেবো, তবে তার আগে তুই একটা কাজ কর। তুই একটু তাকা, তাকা আমার দিকে, তাকা, তাকা, তাকা। হাতের অঙ্গুরীয় খুলে ধরেছে, এই এদিকে, এদিকে, এদিকে। বিশাল এক হাতি ওই অঙ্গুরীকে ভিতর দিয়ে যাচ্ছে। আবার আয় আয় আয়, আবার অঙ্গুরীকের ভিতর দিয়ে যাচ্ছে। নারদ বলছে কি, এটা কি করেছ? হ্যাঁ দেখছিস তো, দেখছিস তো, এই দুবার তিনবার ওই আংটির ভিতর দিয়ে অত বড় একটা হাতি যাচ্ছে, আসছে, যাচ্ছে, কথা কিন্তু প্রায় আমি বলি। যারা নাকি অনেকে আমার আসর শুনেছেন, আমি কিন্তু প্রায় বিশ্বাসের কথাটা বলি। ভাগবতের একটা চরম উদাহরণ বিশ্বাস স্থাপনের জন্য, ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য। হ্যাঁ নারদ দেখেছিস? হ্যাঁ দেখেছি। তেমন কি করবো? এটাতে কি বুঝালা তুমি? এটাতে কি বুঝালা? না বুঝালাম না, বুঝবি কি? তুই যা দেখলি, এই দেখার কথাটা গিয়ে তুই দুর্যোধনকে একটু জান, দেখ তো দুর্যোধন কি বলে। তুই কিন্তু রাগ করিস না, মানে কি বলে শুনে আস। ওটা শুনে আবার যাবি কার কাছে? ওই যে যুধিষ্ঠির সব পঞ্চ পাণ্ডব আছে, ওদের কাছে যাবি। ওদের কাছে গিয়ে এটা একটু বলবি, দেখেছিস তো, তুই নিজের চোখে তো দেখেছিস, অঙ্গুরীয়কের ভিতর দিয়ে অত বড় একটা হাতি গেল, দেখেছিস তো। যা সত্য তাই বলবি, তুই তো কোনো মিথ্যা বলবি না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো যাচ্ছি এখনই। সকাল 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 গিয়ে দুর্যোধনের রাজবাটিতে ডাকাডাকি শুরু করে দিয়েছে। না এই দুর্যোধন উঠো, তোমার কাছে এসছি, তোমার কাছে এসছি। হরে কৃষ্ণ, তোমার কাছে এসছি, উঠো উঠো। জটিল একটা প্রশ্ন নিয়ে এসছি, জটিল একটা প্রশ্ন, তোমাকে উত্তর দিতে হবে। দুর্যোধন তখন ঘুমাচ্ছিল, ঘুমের থেকে উঠলে তো যে চোখ মুখ মুছামুছি করতে করতে উঠে, ওরকম মুছামুছি করতে করতে মুছামুছি করতে 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 উঠেছে। হ্যাঁ ঋষি নারদ, তুমি সকালবেলায় এসে উপস্থিত, বলো বলো কি হয়েছে, কি বলতে চাও, কি বলতে চাও বলো, তাড়াতাড়ি বলো। আরে এত সকালে কি কেউ আসেনি? এত সকালে কি কেউ আসে? আজ আগে এসেই যখন পড়েছ, বলো কি বলো। আমি বললাম কি, তুমি তো বলারই সুযোগ দিচ্ছ না, শুধু তোমার কথাই শুনছি, একটু শোনো। বলো তুমি কি বলো। যে আমি দেখলাম এই যে আমার হাতের যে অঙ্গুরীটা,
এই অঙ্গুরীয়কের ভিতর দিয়ে বিশালকায় একটা হস্তি ভগবান কৃষ্ণচন্দ্র ধরলো। অঙ্গুরীয়কের ভিতর দিয়ে অত বড় একটা হস্তি গেল, আবার এদিক থেকেও গেল, এদিক থেকেও গেল। দুর্যোধন বলতেছে, এই মুনি, তোমার আর কোনো কাজ নেই, সকালবেলায় ডাক দিয়ে উঠিয়ে তো আমাকে এই কথা শোনাইতে হবে। তুমি এক পাগল আর তোমার কৃষ্ণচন্দ্র আরেক বড় পাগল। যাও, তুমি যাও, এখান থেকে চলে যাও, যাও। বলে ফেললো। একটা কথা বলি, দুর্যোধন কিন্তু স্বর্গে গেছে। কুরুক্ষেত্র যুদ্ধে যারা যুদ্ধ করেছেন তারাই স্বর্গে গেছে, স্বর্গে গেছে। এবং দুর্যোধন কিন্তু কৃষ্ণকে ভালোবাসত, কৃষ্ণকে ভগবান জানতো, ভগবান বুঝতো, কিন্তু এই কৃষ্ণ যে সেই কৃষ্ণ সেইটা বুঝতো না। এইটা ছিল ভুল। এই কৃষ্ণ যে সেই কৃষ্ণ সেইটা বুঝতো না। ভীষ্মদেব বুঝেছিলেন, যে কারণে ভীষ্মদেব ওই সরসজ্জায় 54 দিন থাকার পরে বলেছিল, শুধুমাত্র কৃষ্ণচন্দ্র আসুন, আমার মাথার কাছে একটু দাঁড়া, আমি চলে যাই, আমি শুধু ওকে একটু দেখে চলে যাই, আমার প্রভুকে দেখে চলে যাই। এটা আমার একটু অন্য তত্ত্ব। তাহলে নারদ এখন কি করবে? ভালো একটা উত্তর পেয়ে তো গেছে, পাগল সেজেছে দুজনই। এখন যাবে কোথায়? যুধিষ্ঠিরদের শিবিরে, ওখানে গেছে সকালে। তখন পঞ্চপাণ্ডব নদীতে নেমে অবগাহন করতেছিল। যখনই নাকি নারদকে আসতে দেখেছে, বড় পাণ্ডব যুধিষ্ঠির একদম ছুটতে ছুটতে এসছে, জলের থেকে উঠতে 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 ছুটতে ছুটতে আসছে। আরে আপনি সকালে, আপনাকে কি দিয়ে এখন আহ্বান করব? আপনি আমার প্রণাম গ্রহণ করুন, খেয়াল করুন, খেয়াল করুন। দুর্যোধনের কাছে যখন গেছে তখন ব্যবহারটি দেখুন, আর নারদ যখন নাকি যুধিষ্ঠিরের কাছে গেছে তখন ব্যবহারটি দেখুন। যখনই গেছে একদম জলের থেকে দ্রুত এসে প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম করেছে। বলুন। হ্যাঁ বলবো, তোমরা স্নানটা সেরে নাও। এই কথা বলতে 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 আরো 4 পাণ্ডব এসে একদম কাছে দাঁড়িয়েছে, পঞ্চপাণ্ডব। আমি কথাটা বলি। আস্তে আস্তে হাতের অঙ্গুরীয়কটা বের করেছে, বের করে বলছে, যুধিষ্ঠির, এই যে আমার হাতের অঙ্গুরীয়ক, অঙ্গুরীয়কটা আমার প্রভু হাতে নিয়ে বড় একটা হস্তি এর ভিতর দিয়ে প্রবেশ করালো। এদিক থেকে ওদিক গেল, ওদিক থেকে ওদিক গেল। এটা কি সম্ভব? যুধিষ্ঠির হাত করে বলছে, নারদ, মুনিবর, তুমি তো একটা হস্তি দেখেছো, আর আমার প্রভু যদি ইচ্ছে করতেন 14 ভুবন, এই 14 ভুবন ওই অঙ্গুরীয়কের ভিতর দিয়ে প্রবেশ করাতেও পারতেন, বেরও করতে পারতেন। আমার প্রভু পারে না এমন কি আছে? শ্রীমদ্ ভাগবত প্রীতিপ্রবন্ধ। এটা হচ্ছে ভাগবতের বিশ্বাস। আর ভাগবত আসরে বসে যখন বলি যে আমার প্রভু রথে করে নেমে আসলেন, তখনই পাশের ছাত্র বলে ফেলে, আকাশে আবার রথ যায় না, ঘোড়া কি আকাশে উড়ে না? প্রশ্ন করে। তাকে আমি ধর্ম কিভাবে বুঝাবো? তাকে ধর্ম বুঝাতে পারে একমাত্র ওই নারদ যদি আসে, আর ওই যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব যদি আসে। আগে বিশ্বাস স্থাপন করুন ধর্মের উপরে। মত কথা বাচকং নিত্যং, যে নাকি আমার কথা বলে সব সময়, এই কথা থেকে কিন্তু এই কথাগুলো আসলো। বিশ্বাস করুন, ভগবান কৃষ্ণচন্দ্র নিজে বলছেন, আমার ভাগবতী কথা, আমার মুখ নিঃসৃত কথা যে বলবে, যে শুনবে, যে প্রফুল্ল হবে, আমি তাকে ত্যাগ করি না, তার সাথে তার সাথেই আমি থাকবো। তাহলে আপনি আপনার মুখবদল দিয়ে সবসময় কৃষ্ণচন্দ্রের কথা বলুন, আন কথা ছেড়ে দেন। সংসারে তো থাকি, নানান রকম কথাবার্তাই তো আসে, আসুক, তবে একটু আস্তে বলুন, একটু কম বলুন। একবারে তো ছেড়ে দিতে পারবেন না, আস্তে 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 আস্তে। এই মুখটিতে কোনো খারাপ কথা আনবেন না, কানে কোনো খারাপ কথা শুনবেন না। কানটি আপনার না তো,
কানটি আমার প্রভুর, ওই মুখটি আপনার না তো, ওটি আমার প্রভুর। আপনি মুখে কি দিচ্ছেন, কি খাচ্ছেন? ভালো জিনিস খান, ভালো জিনিস খান। আহারে চিত্তশুদ্ধি হয়। যা খাবেন সেই খাবারের জন্য আপনার মন শুদ্ধি হবে, খাবারের গুণে মন শুদ্ধি হবে। আর যদি মন শুদ্ধ হয় তাহলে আপনার মুখের কথা শুদ্ধ হবে। এইটি হচ্ছে তত্ত্ব। আচ্ছা, আমরা হরে কৃষ্ণ, রাগ করবেন না, ভালো একটা কথা বলি। আমিষ আর নিরামিষ নিয়ে আমাদের মধ্যে বেশ তর্ক হয়। আমিষ এবং নিরামিষ নিয়ে আমাদের মধ্যে অনেক তর্ক হয়, সংসারেও তর্ক হয়, আমার বাড়িতেও তর্ক হয়, আমার বাড়িতেও হয়। আমিষ খাওয়া কিন্তু নিষেধ না, রাগ করবেন না। আবার কথাটা বেশি ভাইরালও করবেন না, তার মানে আমি খাইতে বললাম তা না। আমিষ খাওয়া নিষেধ না। আর নিরামিষ খেলে আপনি যে ভগবানকে পাবেন তাও না। তাহলে কথাটা কি দুরকম হয়ে গেল না, একই রকম? আমিষ বর্জনীয় না, নিরামিষ গ্রাহ্য না। আর নিরামিষ পেলেই যে আপনি ভগবানকে একদম আপনার বাড়িতে রেখে দিলেন তা না। তাহলে কি? তাহলে ওই যে ওই কথাটি, সেটি কি? যদি আপনার আহার শুদ্ধ হয় তাহলে আপনার মন শুদ্ধ হবে। আর মন শুদ্ধ হলে ওই মন দিয়ে মুখে যে কথাটি আপনি বলবেন তা শুদ্ধ হবে, অর্থাৎ হরিনাম শুদ্ধ হবে। হরিনাম শুদ্ধ হবে। একদম ছোট উত্তর, একদম ছোট উত্তর। কত হরিনাম শুনছি, কত হরিনাম করছি, কিন্তু আমার তো কোনো পরিবর্তন দেখছি না। কত জায়গায় যাচ্ছি, কারণটা কি? আহারটাকে শুদ্ধ করেন। আহারটাকে শুদ্ধ করলে কৃষ্ণ নাম একবার নিলেই আপনার দেহ শুদ্ধ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন আমার দেহ শুদ্ধ হয়ে গেছে। এইটি, এই কারণে ওই জিনিসগুলোকে একটু বাদ দেন। এই কারণে শুধুমাত্র মনটাকে শুদ্ধ করার জন্য ওই জিনিসগুলোকে একটু বাদ দেন। আহার শুদ্ধিতে চিত্তশুদ্ধি, চিত্তশুদ্ধি মানে মন শুদ্ধি, আর মন শুদ্ধিতে মন্ত্র শুদ্ধি, মুখের কথা শুদ্ধি। এই কারণে ওই জিনিসগুলো একটু বাদ দিয়ে এই লাইনে চলে আসে, তাতে কাজ হবে। একেবারে হালকার মধ্যে কথাটা, কোনো জোর না, কোনো জবরদস্তিও না। শাস্ত্র ঘেটে দরকার নেই, কোনো তর্ক করেও দরকার নেই, কারোর সাথে কোনো ঝগড়া করেও দরকার নেই। আপনি আগে আপনার চিত্ত শুদ্ধি করুন। চিত্ত শুদ্ধি করলে আপনার মন শুদ্ধি হয়ে যাবে, মন্ত্র শুদ্ধি হয়ে যাবে, মুখে যা বলবেন হয়ে যাবে। আমার বাবা একটা কথা বলতেন, আমার বাবার সাথে বোধহয় অনেকেরই পরিচয় আছে। আমার বাবার খুব কাছের একজন লোক আছে, খুব প্রিয়জন। আমার বাবা আমাকে একজন কবিরাজের কথা বলতেন, আপনারাও তার নাম শুনেছেন, হয়তো বা দেখেছেন। গীতা কবিরাজ, দুয়াজানের গীতা কবিরাজ প্রায়ই বলতেন গীতা কবিরাজ। এই গীতা কবিরাজ যে ওষুধ দিতেন, যাকে যে ওষুধ দিতেন, সব ওষুধে কাজ করতেন, একদম ধন্বন্তরী। আর কাছে দাঁড় করিয়ে কি না কি বলে ফু দিতেন, কাজ করতেন, কাজ করতেন। কেন কাজ করতো বাবা? এত সুন্দর তিনি, গায়ের রংটি ছিল একদম সখী কলার মতো। এটা তার ভাষা, আমার বাবার ভাষা, সখী কলার মতো রং। আর একটা জিনিস জানিস, সে দিনে একবার অন্ন আহার করতেন আর 2 বেলা ফল আহার করতেন। সারাটি জীবন তিনি নিরামিষ আহার ছিলেন। তাহলে ওই কথার সাথে আমার এই কথাটি মিলে যায়। আহারে চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধিতে মন শুদ্ধি, মন শুদ্ধিতে মন্ত্র শুদ্ধি, বাক্য শুদ্ধি। তাহলে হরিনাম যে মুখ দিয়ে বলছি, কাজ হবে। তাহলে ভিতরটা শুদ্ধ করেন।
তার জন্য ওই যে সমস্ত অনুষঙ্গ আছে ওইগুলোকে ভালো করেন, ওই ওষুধ পদ্ধতি একটু চেঞ্জ করেন, তাইলে হয়ে যাবে। মাদের একটু কষ্ট হবে, আমার বন্ধু কাকিমাদের একটু কষ্ট হবে, মানে না। আরে বাড়িতে বউরা আসলে তো ওরে বাবা একেবারে থমথাম একটু যাক, ওই সাংসারিক পর্যায়ে নাই গেলাম। জোরহাত করে একটু বলতেছি, যদি পারেন একটু মন শুদ্ধির চেষ্টা করেন, জোর করে হবে না, হবে না। আচ্ছা, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র যেটি বলছেন, আগে বিশ্বাস স্থাপন করেন, বিশ্বাস স্থাপন করে তারপর অগ্রসর হন। ভাগবতী কথায় আসেন, ভাগবতী কথায়। হরে কৃষ্ণ। পুরোহিত বাবুকে প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ। জয় রাম। ধর্মায় মহতে কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণে নমস্কৃতং ধর্মান কৃষ্ণায়। এটা হচ্ছে ব্রাহ্মণের প্রণাম। আচ্ছা ঠিক আছে, আমি ব্রাহ্মণকে প্রণাম জানালাম, আগেও জানিয়েছি, এখনো জানালাম। শ্রীমদ ভাগবতং পুণ্যম মায়ুরানন্দ পুষ্টিতম পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্ব পাপৈ প্রমুচ্যতে। এটি আরো ভালো কথা। কিছুক্ষণ আগে বললো মত কথা বাচকম নিত্যম, আবার এখানে এসে বলতেছে শ্রীমদ ভাগবতং পুণ্যম মায়ু মারব্য পুষ্টিতম পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্ব পাপৈ প্রমুচ্যতে, সর্ব পাপৈ বিমুচ্যতে। কি করবেন? এই শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত কিন্তু কলিতে বাংময়ী ঈশ্বর, বাংময়ী শ্রীকৃষ্ণ। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, বাংময়ী। কোন রূপে তাকে পাওয়া যাবে না, ভাগবতী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই ভাগবতী বাংময়ী রূপ থেকে বাংময়ী কথা আপনার জন্য কি হবে? আপনার জন্য পুণ্য হবে, আপনি পুণ্য পাবেন। পুণ্য খুঁজতে কই যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? তীর্থে? পাবেন না। অনেকবার হাঁটবেন, পাবেন না, বরঞ্চ তাতে অহংকার আসবে। তীর্থে গেলে এখন অহংকার আসে। তীর্থে যাওয়ার 1 মাস 2 মাস আগের থেকে তীর্থে যাওয়ার প্রচার চলতে থাকে। আমি আগামী মাসে গঙ্গা তীর্থে যাচ্ছি, যাচ্ছি আমার বাবার পিণ্ড দিতে। কাকা শুনছেন, আগামী মাসে আমি যাচ্ছি, অনেক টাকা খরচ হবে, অনেক টাকা, পিছিয়ে গেল, ভিসা পাই না, ইত্যাদি ইত্যাদি। এই দেখুন প্রচার হচ্ছে, 1 মাস আগের থেকে প্রচার হচ্ছে। আবার যাই হোক, ওখানে গেলেন, দিয়ে আসলেন, দিয়ে টিয়ে এসে আবার এখানে যখন 1 মাস 2 মাস পর্যন্ত গেছিলাম, দিয়ে আসছি। তুমি যাও না কেন? যাও, তোমার বাবা তো চলে গেছে, পিণ্ড দিয়ে আসো। এই যে আমি দিয়ে আসলাম, কয় টাকায় খরচ হচ্ছে, প্রচার হচ্ছে। তীর্থে গেলেই যে পাপ যাবে তা না, পাপ যায় না, আরো পাপ বাড়ে, অহংকার বাড়ে। করছে কি করবেন? ঘরে যে ভাগবত আছে অথবা ভাগবত আসর হচ্ছে, ওখানে যান, ওখানে যান। ওখানে গিয়ে ভাগবতের কথা কানে নেন, ভাগবতের কথা কর্ণে নিয়ে চিত্তে চিত্তে আস্বাদন করেন। আপনার পুণ্য হবে, পুণ্য হবে। তাহলে কি আমি তীর্থে যাবো না? না, যাবেন, কিন্তু আগে ভাগবতকে সেবা করেন। ভাগবত তো আপনার ঘরে, তাকে সেবা করেন। তীর্থ তো আপনার ঘরে, 35,000 তীর্থ আপনার বাড়িতে আছে, 35,000 তীর্থ আছে। শাস্ত্র প্রমাণ দিয়ে বলছে যে তুলসীকে যখন নাকি আপনি স্নান করাবেন, ওই তুলসীর তলায় গিয়ে যে গঙ্গা জমা হবে, যে জল জমা হবে, ওই জলটি হচ্ছে 35,000 তীর্থের জল। ওখানে আমার গঙ্গাও আছে, গঙ্গাও আছে। এই কথাটি টান দিলাম কিসের জন্য? এখানে পুরোহিত আছে, কি মনে করবে আমি জানি না। আমি তো আমার ওই যে নাতিন হয়েছে, তো আমার নাতিনকে তো আমি কোলে নিয়েছি। ওই যে এখন তো পুরোহিত মশাই বলতেছে আমি আমি নাকি কাজ কাম করতে পারবো না, ছুতে পারবো না, কি এরকম কথা উঠে না বাড়িতে? আমার তো এই গঙ্গা স্নান না করলে, ওই বারুণী স্নান না করলে, ব্রহ্মপুত্রে গিয়ে স্নান না করলে দেহ শুদ্ধ হবে না। আমার পুরোহিত তো আমাকে না করতেছে। দেখুন আমার ভাগবত তেলে কি বলতেছে,
আমার ভাগবত বলতেছে, ভাগবতের পাঠক বলে দিল 35,000 তীর্থের জল এখানে আছে। গঙ্গা গঙ্গা গঙ্গা, আমি তুলসীর জল গঙ্গা দিয়ে গঙ্গা ছিটা দিচ্ছি না, গঙ্গা। আর 35,000 তীর্থের জল আমার এখানে আছে। এই জল আমি যদি শঙ্খে নিয়ে আমার মাথায় দিয়ে দেই, মাথায় দিয়ে আমি যদি স্নান করি, তাহলে তো আমার গঙ্গা স্নান হয়ে যায়। তাহলে পুরোহিত আমাকে বাধা দেবে কেন? না, হবে না, পুরোহিত বাধা দেওয়া লাগবে না, আপনারই মনে টান। আমার কাছে এক লোক গেছিল দৌড়ে, আমি তাকে এই বিধান দিয়েছিলাম যে গঙ্গায় তো এখন যাওয়া সম্ভব না, আপনার বাড়ির কাজও তো চলে আসছে, আপনি এক তুলসীকে স্নান করান, তুলসীকে স্নান করিয়ে ওই জল তলার জল শঙ্খে নিয়ে আপনি নদীতে নেমে বা পুকুরে নেমে অর্ধনিমগ্ন অবস্থায় মাথায় ওই জলটা দিয়ে স্নান করে আসেন, আপনি শুদ্ধ। শোনার সময় শুনবে। তার 2 দিন পরে আমি জিজ্ঞাসা করলাম, কাকিমা হয়েছে কাজ? কয়, বাবা আমার মনে টানে না, বিশ্বাস হয় না। হরি বল হরি। কি করে ধর্ম বিশ্বাস করে? কি হবে না, ওনার অর্থ আছে, বিত্ত আছে, উনি গঙ্গায় যান। তাহলে বাড়ির গঙ্গাকে অবহেলা করে গঙ্গায় যায় স্নান করবে। আর গঙ্গা কি পাপ মোচনী? আসলেই কি পাপ মোচনী? কার জন্য পাপ মোচনী? সবার জন্য গঙ্গা। যদি তাই হতো তাহলে গঙ্গা তীরের যারা অর্থাৎ প্রতিদিন গঙ্গায় ঝাঁপাইতেছে, স্নান করতেছে, তাহলে তারা তো স্বর্গে যাওয়ার স্বর্গ আগেই ভরে থাকতো। কি হয়? কি হবে? তা হবে না। গঙ্গায় স্নান করারও নিয়ম আছে, নিয়মে যাব না, ভক্তি আছে, ও ভক্তির বলয়ে যাব না। যেটা বলছি যে ভাগবত শ্রবণ করুন, পুণ্য আপনি পাবেন। আপনি তো পুণ্য চান নাকি? পুণ্য চান? আপনি তো মোক্ষধাম চান? আপনি তো শ্রীকৃষ্ণের চরণে লীন হতে চান নাকি আবার আসতে চান? এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত সুখ, এত শান্তি, আবার আসবেন না? আবার ফিরে আসবেন না? আসতে চান না কেন? আপনার বৌমা আমার বৌমা, আপনার বৌদি কত সুন্দর, আপনাকে কত সেবা যত্ন করে, আবার আসেন না। এটা হচ্ছে সংসার পঙ্কিল, সংসার কাদা, সংসার ব্যাগ। এখানে যত আসবেন জড়িয়ে যাবে। প্রার্থনা করুন ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে যেন লীন হয়ে যান। এটাই হচ্ছে মোক্ষধাম প্রাপ্তি। মোক্ষধামের আরেকটা উদাহরণ দেই। কথায় কথায় আমরা মোক্ষ বলি, মোক্ষটা কি? মোক্ষটা কি এটাকে আমরা পরিষ্কার বুঝি। আমি 2টি উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এই যে একটা সময় আসে যখন নাকি আকাশ থেকে শিল পড়ে, পড়ে না? শিল পড়ে, আকাশ থেকে শিল পড়ে। আচ্ছা, ছোটবেলায় আমরা দেখেছি শিল যখন পড়ে, ওই ছোট বড় শিলগুলো কতগুলো পুড়িয়ে ওই গামছার মধ্যে নিয়ে বাঁধলে একটার সাথে আর একটা লেগে যায়, জোড়া লাগে, বড় বড় একটা জোড়া লাগে। আচ্ছা, ওইটা একটা থালে রাখলাম, আর ছোট 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 বেশ কিছু তাকে ঘিরে 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 রেখে দিলাম, রেখে দিলাম। এটা একটু লাগিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে কি দেখা যাবে বলেন তো? করেছেন কিনা? না, জল তো কিছু কিছু বেরোতেই থাকবে। এবং ওই যে ছোট ছোট যা কিছু আছে না, সব ওগুলোও কিন্তু এই বড়টার সাথে আস্তে 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 লেগে যাবে। আর এটার ভালো একটা উদাহরণ আছে। আপনি যে চুম্বকের যে লোহা, চুম্বক লোহাটা, ওই লোহাটা যদি আপনি থালে রাখেন এবং ওর আশপাশ দিয়ে যদি ওই লোহখণ্ডগুলোর গুঁড়া দেন আপনি, তাহলে কি একটা আরেকটার সাথে লেগে যাবে না? একটার সাথে গিয়ে লেগে যাবে না? আচ্ছা, এ পর্যন্ত বুঝলাম। আচ্ছা, ধরুন নদীর মধ্যে অথবা আপনার পুকুরের মধ্যে আপনি একটা ডাব, গঙ্গা বোঝার সময় ডাব কেটে দিয়েছেন, কিন্তু মুখটা খুলেন নাই, ওই অবস্থায় ঢেল দিয়ে দিয়েছেন, দেয় না? বাচ্চারা দেয়, ঢেল দিয়ে দেয়। তারপরে বাচ্চারা ওটা কুড়িয়ে নিয়ে মুখ খুলে ভিতরের জল পান করে। আচ্ছা, ধরুন বাচ্চারা ওটা নিল না, ওইটি ওখানে ভাসতেছে। একটা সময় কি হবে? একটা সময় ওই মুখটা কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। মুখটা নরম হয়ে আস্তে আস্তে খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? ওই যে নারকেলের ভিতরের যে জল আর পুকুরের যে জলটি সরাসরি মিশে যাবে। এটি হচ্ছে মোক্ষ।
আপনার আত্মা আর পরমাত্মা যখনই কাছাকাছি কাছাকাছি যাবে, পরমাত্মার সাথে আপনার আত্মাটা একদম চুম্বকের মতো টান লেগে মিশে যাবে। অথবা যে সংসার সাগরে ভাসছেন, এখানে কিন্তু ওই নারিকেলের মতো এই জলের সাথে আপনি মিশে যাবেন। এটি হচ্ছে মোক্ষ। অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে লীন হয়ে যাওয়া। যদি মিশে যেতে পারেন, আপনাকে আর এখানে ফিরে আসতে হবে না। এই সংসার ধর্মে আর আপনাকে ফিরে আসতে হবে, এই মর্তধামে আর ফিরে আসতে হবে না। মর্তধামটা কেন নাম হলো? মর্তধামটার নাম হয়েছে এই কারণে, যেখানে এলে মৃত্যু হয়। এই মৃত্যু হওয়ার কারণে এই নাম হয়ে কিন্তু মর্তধাম, মরতে হয়। এখানে আর আপনাকে মরতে হবে না যদি আপনি ভাগবতী কথা আস্বাদন করেন, পুণ্য সঞ্চয় করেন, পুণ্য লাভ হয়। আর কি হয়? আয়ু, আপনার আয়ু বাড়বে। আপনার ভিতরে যদি সঞ্চিত কোনো পাপ থাকে এবং পাপজনিত যদি কোনো রোগ থাকে, তাহলে সেটা ভাগবত থেকে আরোগ্য হবে। আপনি ভাগবতের আসরে বসে মানত করে যান। যদি আপনার ঘরে কোনো রোগী থাকে, আপনি যদি রোগগ্রস্ত থাকেন, আপনি এখানে মানত করে যান, এই ভাগবতের কাছে কান্না করে বলে যান, আমি ভাগবত থেকে বলছি, আপনি আরোগ্য লাভ করবেন। হরে কৃষ্ণ। আর কি বলছে? পুষ্টিদান, পুষ্টি পাবে। এখন এই পুষ্টি মানে কি? পুষ্টি মানে হচ্ছে একেবারে তাজা মোটা হওয়া, তাই তো? দেহগত দিক থেকে তাজা মোটা হওয়া না। ভাগবত আপনাকে, আপনার দেহকে, আপনার শরীরকে মোটা তাজা করবে না, তবে পুষ্টি দেবে। কোন পুষ্টি? যে আপনার আত্মাটা, ভিতরের যিনি আত্মা, সেই আত্মাটা এই যে আবুল তাবুল নড়াচড়া করতে করতে, যে বিভিন্ন জিনিস খেতে খেতে, বিভিন্ন চাপে পড়তে পড়তে একেবারে মৃতপ্রায় হয়ে গেছে। আত্মাটা একবার মোড়া হয়ে গেছে, আত্মাটা খুব দুর্বল হয়ে গেছে। যত ভাগবত শুনবেন, আপনার আত্মাটা তত সবল হতে থাকবে, পুষ্ট হতে থাকবে, আত্মার শরীর বাড়তে থাকবে, আত্মার দেহ বাড়তে থাকবে, আত্মার পুষ্টি লাভ করবে। তাহলে ভাগবত শ্রবণে কিন্তু আমি 4টি জিনিস পাই। একটি কি? পুণ্য পাই, আয়ু পাই, আরোগ্য লাভ করি, এবং আমার আত্মার খাবার পাই, আত্মার পুষ্টি পাই। ভাগবত মানে আপনার আত্মার সেবা, আত্মার খাবার, আত্মার ভোজন, আত্মার পুষ্টি লাভ, এটি বুঝতে হবে। এবং সবচেয়ে যেটি বড় কথা, সর্বপ্রকার পাপ থেকে আপনি মুক্ত হবেন। সর্বপ্রকার পাপ থেকে, সর্বপাপই প্রমুচ্যতে, সর্বপাপ থেকে আপনি মুক্ত হবেন, সর্বপাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন। আপনার দেহে কোনো পাপ ঢুকতে পারবেন না যদি প্রতিদিন আপনি ভাগবতী কথা আস্বাদন করেন। পাঠক মশাই, এটা ভালো কথা। প্রতিদিন কি ভাগবত আপনাকে এনে কি ভাগবত পাঠ করানো সম্ভব? এটা কি সম্ভব? এই যে আপনি বললেন যে প্রতিদিন ভাগবতী কথা আস্বাদন করতে হবে, তাহলে তো প্রতিদিনই আপনাকে আনতে হয়। তাই কি সম্ভব? আপনার পক্ষেও সম্ভব না, আমার পক্ষেও তো সম্ভব। তাহলে কি ভাগবতী কথা মানে কি? ভাগবতী কথা মানে কৃষ্ণ গুণ কথা। ভাগবতী কথা মানে কৃষ্ণ গুণ কথা, আপনার প্রভুর গুণ কথা। আপনি সবসময় প্রভুর চিন্তা করবেন। প্রভুর চিন্তনটাই হচ্ছে ভাগবতী চিন্তন, প্রভুর কথা বলাটাই হচ্ছে ভাগবতী কথা। আপনি ঘরে বসে আপনার যে পরিবার পরিজন আছে, বৌমা আছে, নাতি নুৎকর আছে, তাদের নিয়ে বসে বসে কৃষ্ণ কথা বলবেন, কৃষ্ণ কথা শোনাবেন, ওদেরকে বলতে বলবেন, ওরা বলবে, আপনি শুনবেন, আপনি বলবেন, ওরা শুনবে। এক সময় হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ বলবেন, ভাগবতী কথা বলবেন। এইটাই হচ্ছে ভাগবত আসর। প্রতিদিন কি আর ভাগবত পাঠক আসবে? আর প্রতিদিন কি আসরে যাওয়া সম্ভব? এই যে নাম শুনতে আমরা যাচ্ছি, কত দূরে দূরে যাচ্ছি। আচ্ছা, মহাপ্রভুর নামের কথাটা কি বলেছেন বলেন? ঘরেতে বসিয়া নাকি হাতে তালি দিয়া হরিনাম করো সবে, হাতে তালি দিয়া। এই যে 2-4 জন মিলে, আমার শ্লোকটা ঠিক মনে আসতেছে, এটি দিয়ে তো নাম করতে বলছে। তাহলে আমি বাইরে গিয়ে নাম শুনছি, আমার ঘর তো ঠিক নেই। আপনার ঘরটাকে আগে একটু পরীক্ষা করুন না কেন? আপনি, আপনার 2টো ছেলে আছে,
না, হরে কৃষ্ণ। আমার দিকে মনোযোগ দিতে হবে। এই মায়েরা, কাকিমারা, কাকিমা, বড় মা, আমার দিকে খেয়াল করুন। ঘরে তো গোপাল রেখেছেন, হরি বল হরি। গোপাল কি? আপনার ছেলে। ছেলে না নাকি? গোপাল কে আপনার? গোপাল কে? গোপাল কি প্রভু? গোপাল কি দেবতা? গোপাল কি প্রভু? না। খুব কঠিন তত্ত্ব কিন্তু। গোপাল হচ্ছে আপনার ছেলে। গোপালকে পুজো করতে হবে, গোপালকে সেবা করতে হবে বাৎসল্য প্রেমে। বাৎসল্য প্রেম মানে কি? আপনি মা, ও আপনার ছেলে, এই হচ্ছে গোপাল সেবা। গোপাল সেবা। কেউ যদি জিজ্ঞেস করে, ও মা, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? যে আমার বাচ্চা দুইজন, একজন হচ্ছে রাম সুন্দর, একজন হচ্ছে শ্যামা সুন্দর, আরেকজন তার নাম কেন বললেন না? এটা গোপাল সুন্দর। তিনজনের নাম বলতে হবে, রাম সুন্দর, শ্যাম সুন্দর, আর হচ্ছে গোপাল সুন্দর। আমার গোপাল আছে। বাজারে যখন যাবেন, রাম সুন্দরের জন্য কিনবেন, শ্যাম সুন্দরের জন্য কিনবেন, ওই গোপাল সুন্দরের জন্য কিনবেন। তাইলে সে গোপাল সেবা হবে। বাৎসল্য প্রেম থাকতে হবে। বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেম যদি না আসে তাহলে গোপাল সেবা হবে না। তো হবে না। আমি পাঠে আইছি, গোপাল সেবা হবে না। পাঠে পাঠে গোপালকে সেবা করতে হবে। তাহলে আপনি গোপাল সেবা করবেন, গোপালের সাথে কথা বলবেন, কথা বলবেন। এখানে একটু একটু তত্ত্ব আছে, একটু বলে যাই, একটু বলে যাই। আজকে অনেক সময়ও দিয়েছে আমাকে, হ্যাঁ একটু সময় দিয়েছে। কথাটা বলি, আমার মায়েরা শোনেন, কাকিমা শোনেন। হ্যাঁ, বন্ধ করেন, শোনেন। না, আমি কৃষ্ণচন্দ্র চলে গেছে কোথায়? বৃন্দাবন ছেড়ে মথুরা। মনে আছে তো? চলে গেছে। চলে যাওয়ার পরে মথুরার অবস্থা কি আর বৃন্দাবনের অবস্থা কি? শ্রীমতী রাধিকা পড়ে গেছে। শুধুমাত্র কণ্ঠে তার প্রাণটা করছে, চোখে জলও নেই, জল শুকিয়ে গেছে। শ্লোকটা একদম কটরে চলে গেছে, কোটরে চলে গেছে, পড়ে আছে একটা জীর্ণ কুটিরে পড়ে আছে। আর যে নিঃশ্বাস ছড়ছে, ওই যে কণ্ঠের যে কণ্ঠটা, যে নিঃশ্বাসটা, সেটা দিয়ে যেন অগ্নি বেরোচ্ছে, তাপ বেরোচ্ছে। কেন তাপ বেরোচ্ছে? এই কারণে কোনো আহার নাই, জলাহান নেই। যদি দেহের ভিতরে জল না যায় তাহলে দেহ গরম হয়, উত্তপ্ত হয়। এখানে শ্বাস গরম হচ্ছে, এমন গরম হয়ে গেছে যে পুরো বৃন্দাবন জুড়ে যেন তাপ প্রবাহিত হচ্ছে। নারদ যখন এসে নামলো, নারদ এসে নামলো, বলো বৃন্দাবন ধাম তো শীতল হওয়ার কথা, এত গরম কেন? খুঁজতে 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 দেখলো যে রাধারানীর নাক থেকে, নাসিকার থেকে শ্বাস বেরোচ্ছে এবং অগ্নিতাপ, অগ্নিতাপ, তাপ বেরোচ্ছে। কার বিহনে? আমার কৃষ্ণের বিহনে। কৃষ্ণ চলে গেছে মথুরায়। ওদিকে মায়ের অবস্থা কি? মা যশোদা পাগলিনী হয়ে গেছে। নন্দরাজ পাগল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। গাছের পাতা পড়ে, পাতা পড়ে, পাতার শব্দ শুনেই দৌড়ে যায়, আমার কানাই এসছে রে, আমার কানাই, আয় আয় আয়, তোর জন্যই তো বসে আছে। কান্না করছে, পাগল হয়ে গেছে। আমার প্রভু উদ্ধবকে পাঠিয়েছে, উদ্ধব তুমি একটু যাও, আমার বাবা আমাকে একটু দেখে আসো, আর ওই যে আমার শ্রীমতী রাধিকা, তারও খোঁজটা একটু নিয়ে আসো। তুমি প্রথমে আমার বাবার কাছে যাও, আমার মায়ের কাছে যাও, তাদেরকে বলো, তাদেরকে বলো, তুমি তো পণ্ডিত, তুমি তাদেরকে একটু বুঝাও, বুঝাও। তুমি বলছো? হ্যাঁ বলছি, যাও। উদ্ধব চলে আসছে কার কাছে? নন্দরাজের কাছে। আমি কিন্তু বাৎসল্য প্রেমটা বুঝাচ্ছি। নন্দরাজের কাছে এসে যখন আসছে, নন্দরাজ চোখে দেখতে পাচ্ছে না, শুধু গা হাতে বলছে, কানাই নাকি রে, কানাই? না আমি উদ্ধব। না উদ্ধব কেন, তুই তো কানাই, আবার উদ্ধবের কথা বলছিস কেন?
না আমি নন্দরাজ, আমি উদ্ধব। তোমার কানাই আমাকে পাঠিয়েছে তোমাকে দেখার জন্য। ও কানাই ভালো আছে? আছে আছে ভালো আছে। তো বসো, কি বলবেন তুমি? বলছি আপনি এই যে কেমন হয়ে গেলেন, খুব খেয়াল করবেন। এই যে আপনি কেমন হয়ে গেলেন, আপনি খাচ্ছেন না, আপনি যাচ্ছেন না, আপনি বেড়াচ্ছেন না, আপনি রাজ্যের দিকে খেয়াল দিচ্ছেন না, শুকিয়ে যাচ্ছেন, অনাহারি থাকতে থাকতে রোগাক্রান্ত হয়ে পড়ছে, আপনি চোখে দেখছেন না, আপনি এটি করছেন কেন? আপনি যার জন্য করছেন সে তো ভগবান, সে তো ভগবান, কৃষ্ণ ভগবান। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। যে ভগবানের জন্য আপনি এরকম করছেন কেন? তাকে লীলা করতে হবে না? সে বৃন্দাবন ছিল, সে এখন মথুরায় গেছে, মথুরার থেকে আবার কোথাও যাবে, আবার কোথাও যাবে, এরকম করছেন কেন আপনি? আর আপনি অযথাই যে কানাই কানাই ছেলে ছেলে বলছেন, ছেলে ছেলে বলছেন, এটা কেন? আপনি এটা ছাড়ুন, এটা বলবেন না। ভগবান কখন আপনার ছেলে হতে পারবে? আপনি অযথাই তাকে ছেলে ভাবছেন, ছেলে ভেবে ভেবে আপনি আপনার জীবনটাকে তো ধ্বংস করে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন। কান পেতে সব কথা শুনছে উদ্ধব। নন্দরাজ বলছে, উদ্ধব তোমার বলা শেষ হয়ে গেছে? হ্যাঁ শেষ হয়ে গেছে। উদ্ধব বলছে, বুঝতে পারছে যে হয়তোবা নন্দরাজকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। এখন আর ছেলেকে, এখন আর কানাইকে সে কানাই বলবে না, কৃষ্ণকে সে প্রভু বলবে, কৃষ্ণকে সে প্রভু বলবে। নন্দরাজ বলছে, উদ্ধব তোমার সব কথা মেনে নিলাম, তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ বলুন। আচ্ছা, ভগবান কি কখনো কাঁদে? উদ্ধব বলছে, না, ভগবান কাঁদবে কেন? ভগবান তো কাঁদে না, কখনো কাঁদে না। এই তো দেখো, আর আমার কানাই মায়ের আঁচল ধরে সবসময় কাঁদত। যখন আমি বলতাম যে কানাই তুই বাড়িতে থাক, কানাই হাউমাউ করে কেঁদে দিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা থাক। আরেকটা প্রশ্ন করি, ভগবান কখনো চুরি করে? কি বলছেন আপনি? তো পাপের কথা, ভগবান চুরি করবে কেন? উদ্ধব আমার কানাই চোর। এই মথুরার এই বৃন্দাবনের সবাই জানে কানাই চোর, ননি চোর। সব ঘরে ঘরে ঢুকে ঢুকে ননি চুরি করেছে, আমার মিথ্যাও বলেছে, কোথাও স্বীকার করে নাই, মিথ্যা কথা বলেছে আমার কানাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটাও রাখলাম। আরেকটা কথা বলি, আচ্ছা তোমার ভগবান কি পাদুকা মাথায় নেয়? কি বলছেন আপনি? তো পাপের কথা। এটা কি ভগবান কি কখনো কাউর পাদুকা মাথায় নেয়? উদ্ধব আমার কানাই, আমি যখন ওই বৃন্দাবন দিয়ে হাঁটতাম, আমার কানাই আমার পাদুকা ওর মাথায় নিয়ে আমার পিছু পিছু হাঁটত। তুমি ভালোই করলা, তুমি আজকে ভালোই করলা। আমি তো আমার কানাইকে আমার ছেলে বলে জানি, আমার ছেলে, আমার ছেলে, আমার কানাই। তুমি আমাকে ধারণা দিলে সে কৃষ্ণ, সে প্রভু, সে ভগবান। তাহলে তুমি আমাকে আজকে দুই ভাবে কষ্ট দিলে। এক, আমি আমার ভগবানকেও হারিয়েছি, আমি আমার কানাইকেও, আমার ছেলেকেও হারিয়েছি বলে ফেলল। এইটা হচ্ছে বাৎসল্য প্রেম। উদ্ধবের মতো পণ্ডিত নন্দরাজকে বুঝাতেই পারল না যে কৃষ্ণ ভগবান। নন্দরাজ জানে যে না, ও আমার ছেলে, আমার ছেলে। যশোমতী জানে, যশোদা জানে আমার ছেলে। দেবকী জানে আমার ছেলে। আর আপনি ঘরে, আমি ঘরে যে গোপালের সেবা করছি, সেটা কি করছি? আগে উদ্দেশ্য ঠিক করুন, আগে লাইন ঠিক করুন।
না আমি আমি আমার একবার আমাকে কাকা বলছেন সকালবেলায়, আমি যখন আপনার সম্মুখ দিয়ে যাচ্ছি, আপনি কাকা কই যান? এই তো বাবা যাচ্ছি বাজারে। আবার বাজারে গিয়ে যখন হলো দাদা কেমন আছেন, হ্যাঁ আবার বিকেল বেলা যখন হলো ও জ্যাঠামশাই আইলা না বাড়তে। তাহলে দেখুন তো, সকালে বললেন কাকা, দুপুরে বললেন দাদা, আবার বিকালে বললেন জ্যাঠা। বলুন তো আমি আপনাকে কি বলবো বলুন? আবার আমারই কেমন লাগবে, কি রে ও কেমন? আপনি কৃষ্ণকে একবার সকালে এক ডাকে ডাকছেন, একভাবে দুপুরে আরেক রকম ডাকছেন, আবার রাত্রে আরেকভাবে ডাকছেন। কেন? আপনার সামনে আছে রাস্তা আছে পাঁচটা। কি কি পাঁচটা রাস্তা? শান্ত, যে শান্ত পথে অক্রূর উদ্ধব এরা সাধনা করে আমার প্রভু। দাস যেভাবে সাধনা করেছে হনুমান রামজিকে বক্ষ চিরে দেখিয়ে দিয়েছে, আমার প্রভু আমার প্রভু, আমি দাস আমার প্রভু। সখা কে? অর্জুন। সখা বন্ধু। আর কি? বাৎসল্যটা পরে বলি। মধুর কে? শ্রীমতী রাধিকা, মধুর। আবার কলিতে আরেকজন আছে মীরাবাই, মধুর প্রেম করেছে কৃষ্ণের সাথে, কৃষ্ণকে পেয়েছে। আর কি? বাৎসল্য। আপনি মা হন, তাকে ছেলে ভাবেন। এক সময় আপনি মধুর বলেন, এক সময় আপনি বাৎসল্য করেন, এক সময় আপনি শান্ত, এক সময় আপনি সখ্য, এক সময় আপনি দাস্য। আপনার লাইন কোনটা? যে কোনো একটা লাইনে তো আসতে হবে। হয় আপনি আগম মানেন, না হয় আপনি নিগম মানেন। একটা লাইনে তো আসতে হবে। 5টা পদ দেওয়া আছে আপনার জন্য, আপনি 5টা পদের যে কোনো একটা পদ। আপনি কৃষ্ণকে বন্ধু ভাববেন, তাহলে বন্ধু হিসেবে তার সাথে কথাবার্তা বলেন, তার সাথে কাজকাম করেন, সবকিছু করেন। বন্ধু না, বন্ধু হলে কেমন হয়? তাহলে শান্ত, একদম অক্রূরের মতো, উদ্ধবের মতো করেন, যুধিষ্ঠিরের মতো করেন না, ওটা কঠিন। তাহলে কি করবেন? মধুর, হ্যাঁ মধুর প্রেম করেন, মীরাবাইয়ের মতো, শ্রীমতী রাধিকার মতো। কৃষ্ণ আপনার সাথে দেখা দেবে। মধুর প্রেম করেন, মধুর প্রেম তো এমন কিভাবে সম্ভব? তাহলে কি করবেন? তাহলে আমি তো মা, তাহলে বাৎসল্য প্রেম করেন। বাৎসল্য প্রেম, আপনি গোপালকে নিজের সন্তান বলেন, সন্তানের জন্য যা যা করেন গোপালকেও তাই করেন, তাইলে সে দেখা দেবে। আর যেভাবে ডাকছেন এতে তো কেমন জানি হচ্ছে, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আগে ভজন পথ ঠিক করতে হবে, তারপরে অগ্রসর হতে হবে। দেহকে শুদ্ধ করতে হবে, মন্ত্র শুদ্ধ যেন হয়। দেহ শুদ্ধ করতে হবে, মন্ত্র শুদ্ধ যেন হয়। তাহলে কি কথাটা কিন্তু আসলো পুষ্টিদম থেকে, আত্মার পুষ্মি থেকে, পুষ্টির থেকে কিন্তু এই কথাগুলো চলে আসছিল। আপনি এগুলো করেন, আপনি প্রভুকে পাবেন, প্রভুর আপনার সেবা নেবে, আপনিও তাকে দর্শন পাবেন, আপনি তার কৃপা। কিং শ্রুতই বহুবি শাস্ত্রই পুরাণস্য ভ্রমাব হই মেকং ভাগবতং শাস্ত্রং মুক্তি দানেন গজ্জতি। আপনি যে এত শাস্ত্র পড়ছেন, এত পুরাণ পড়ছেন, 18 পুরাণ পড়ছেন, বেদ পড়ছেন, অমুক পড়ছেন, তমুক পড়ছেন, এগুলো পড়েন কেন? এগুলো পড়ে কি হবে? ভাগবত বলছে কিং শ্রুতৈ বহুর্বি শাস্ত্রই পুরাণস্য ভ্রমাবৈ মেকং ভাগবতং শাস্ত্রং। মেকং মানে একমাত্র, মেকং ভাগবতং শাস্ত্রং মুক্তি দানেন গজ্জতি। অর্থাৎ ভ্রম সৃষ্টিকারী। দেখুন ভাগবত কত সহজ করে দিছে। ভ্রম সৃষ্টিকারী শাস্ত্র পুরাণ শ্রবণের কি প্রয়োজন? ভ্রম সৃষ্টিকারী কেন বললো? অর্থাৎ আপনি গরুর পুরাণ বের করবেন, ওখানে বলছে একরকম কথা, আবার পদ্ম পুরাণ বের করবেন, ওখানে বলছে আরেক কথা। এক ব্রাহ্মণ গরুর পুরাণ খুলে বলে ওষুধ হলো 3 দিন, আরেকজন ব্রাহ্মণ পদ্ম পুরাণ খুলে বলে না ওষুধ 10 দিন, এই যে লেগে গেল। তাহলে ভ্রম সৃষ্টিকারী এই সমস্ত পুরাণ শাস্ত্র পাঠ করে দরকার কি? এগুলো শ্রবণ করে লাভ কি? কলিতে একমাত্র হচ্ছে মেকং ভাগবতং শাস্ত্রং মুক্তি দানেন গজ্জতি।
মুক্তি দানের জন্য ভাগবত গর্জন করছে, চিৎকার করছে। শুধু ভাগবত আস্বাদন করো, শুধু ভাগবতের প্রেম নাও, ভাগবতের রস আস্বাদন করো, তুমি মুক্তি পাবে, তুমি মুক্তি পাবে। আচ্ছা, ভাগবত যে মুক্তি দেয় এর কি কোনো প্রমাণ আছে? আচ্ছা, ওই যে আগে যে কথাটি বলছি, অঙ্গুরীয়কের ভিতর দিয়ে কিন্তু হস্তি প্রবেশ করাতে পারে, 14 ভুবন প্রবেশ করাতে পারে আমার প্রভু। এটাও বিশ্বাস করতে হবে। আগে হলো বিশ্বাস, বিশ্বাস যদি করেন এখান থেকে ফল পাবেন। পুরাকাল বলতে কি? ত্রেতা যুগে বর্তমান হরিদ্বারের যে ভূমিটি, সেই ভূমিতে একজন ব্রাহ্মণ বাস করে। তত্ত্বটা একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, আমার দিকে এক ব্রাহ্মণ বাস করতেন, বেদজ্ঞ ব্রাহ্মণ, নষ্টিক ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ বলতে যা বোঝায়, নষ্টিক ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ। তার নাম হচ্ছে সুধর্মা। নাম হচ্ছে সুধর্মা। এক পুরাণে বলছে সুধর্মা, আর এক পুরাণে বলছে দেব শর্মা। এই যে ভ্রম, এক জায়গায় বলে গেছে সুধর্মা, আর এক জায়গায় তারই নাম বলছে দেব শর্মা। আচ্ছা ঠিক আছে, আমরা যে কোনো একটা নিয়ে নেই, সুধর্মা। আর তার স্ত্রী হচ্ছে পরমা দেবী। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই তো মনোযোগ দিবেন না? হ্যাঁ, মনোযোগ নিয়ে কথা বলবো। তাহলে হ্যাঁ শুনুন, তাহলে নাম হচ্ছে কি, ব্রাহ্মণের নাম হচ্ছে কি সুধর্মা। আর তার সহধর্মিনীর নাম হচ্ছে পরমা দেবী। কেমন যেন হয়ে গেলেন একটু। আমি কিন্তু সহধর্মিনী বলছি। এই দেখুন, সহধর্মিনী কাকে বলে? ওমা, কাকিমা, অবরমা, সহধর্মিনী কাকে বলে? সহধর্মিনী, হ্যাঁ, কেউ বলতে পারবে না, কেউ বলবে। সহধর্মিনী বলে তাকে যে স্বামীকে ধর্ম পথে এগিয়ে দেয়, যে স্বামীর ধর্ম কর্মকে অনুপ্রেরণা দেয়, যে স্বামীকে বলে, শুনছ, তুমি একটু কৃষ্ণ কথা শুনে আসো, এসে আমার কানেও একটু কৃষ্ণ কথা দাও, সেই হচ্ছে সহধর্মিনী। আর সহধর্মিনীর না হচ্ছে সেই যে কৃষ্ণ কথা শুনে আসলে তাকে সন্দেহ, সে সহধর্মিনীর না। হ্যাঁ, তুমি কীর্তনে গেছিলে না, কোথায় গেছিলে, ঠিক আছে, তোমার আরো দরকার নেই। এখন আমার মাকে, আমার কাকিমাকে, আমার বড় মাকে বুঝতে হবে আমি কি বাড়ির সহধর্মিনী নাকি অন্য কিছু, এটা বুঝতে হবে। আমার কাকিমাদের উদ্দেশ্যে, জেঠিমাদের উদ্দেশ্যে সহধর্মিনী। আচ্ছা ঠিক আছে, বাইরে যাবো। হ্যাঁ, তো সুধর্মা, তার সহধর্মিনী হচ্ছে পরমা দেবী। দুজনের রাস্তাটা একটু ভিন্ন। সুধর্মা হচ্ছে পরম বিষ্ণু ভক্ত, আর পরমা দেবী হচ্ছে ভোলা ভক্ত। তাহলে কি আলাদা হয়ে গেল? আলাদা হলো কি শাস্ত্র তর্কে? মোটেও না। এবং এই পরমা দেবী হচ্ছে সঠিক পথ। এবং একসময় সুধর্মা বেদজ্ঞ ব্রাহ্মণ পরমা দেবীকে উদ্দেশ্য করে বললেন, পরমা, তুমি তো ভোলার সেবা করো, আসলে ভোলার সেবা করাটাই ঠিক, আর আমি যার সেবা করি
আমার সেবা বোধহয় হচ্ছে না, তোমার সেবাটাই হচ্ছে। কেন? যে বৈষ্ণব সেবা না করে বিষ্ণু সেবা হয় না। তুমি ভোলার সেবা করো, তার মানে তুমি বৈষ্ণবের সেবা করছো, তুমি বিষ্ণুকে পাও। আর আমি যে ভোলাকে পাশ কাটিয়ে বিষ্ণু সেবা করছি, আমি বোধহয় বিষ্ণুকে পাবো না। পরমা, যদি তুমি দেখা পাও প্রভুর, আমার জন্য প্রার্থনা করো, আমার মুক্তি ছিল। পরমা বলছিল, আমরা দুজন যখন চলে যাব, তখন এই ভোলাকে কে সেবা করবে? এই বিষ্ণুদেবকে কে সেবা করবে? ঘরের ভিতরে দুজন আছে, একজন আছে মদন গোপাল, আরেকজন আছে ভোলা শিবলিঙ্গ। তুমি যদি অনুমতি দাও, আমি আমার ভোলা প্রভুর কাছে আমি একটা সন্তান চাই। সুধর্মা রেগে উঠেছিলেন, কেন তুমি সন্তান চাবে? যদি প্রভুর ইচ্ছে হয় সন্তান তোমাকে দেবে, কিন্তু তুমি চাবে কেন? তুমি কি জানো চাওয়া কত পাপ? প্রভুর কাছে চাওয়া কত পাপ? প্রভুর কাছে কিছু চাইতে নেই। প্রভুর কাছে চাওয়া মানে প্রভুকে অবিশ্বাস করা, তার উপরে আস্থা নষ্ট করা। কেন? যে ভগবানের কাছে যদি আপনি বলেন, ভগবান আমার মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে, তার বিয়ের ব্যবস্থা তুমি করবে না? আমার ছেলেটা লেখাপড়া করে বসে আছে, তার চাকরির ব্যবস্থা তুমি করবে না? এ কথাটা যদি বলেন, এটা কিন্তু প্রকারান্তরে ভগবানের উপর অবিশ্বাস করা হয়। কেন? ভগবান হচ্ছে সর্বজ্ঞাতা, সবকিছু জানেন। তাহলে আপনি কেন তাকে জানাতে যাচ্ছেন? বরঞ্চ আপনি বলেন, প্রভু এই যে তোমাকে আমি সেবা করছি, তুমি আমাকে কৃপা করো, তোমার যা খুশি তাই করো। তাহলে প্রভু আপনার সবকিছু দেখছে। আপনার মেয়ে যে সর্বশান্ত হয়ে কি বলে ঘরের মধ্যে বসে আছে, আপনার ছেলে যে চাকরি পায়নি বসে আছে, এটা ভগবান দেখছে না? দেখছে তো। চান কেন? চান কেন? চাওয়া মানেই তো তার সর্বজ্ঞাত যে নামটা, সেই নামটার উপর অবিশ্বাস করা। কখনো চাবেন না। যে কারণে সুধর্মা পরমা দেবীকে থামালেন, না চেয়েও না, চেয়ে পাপ করতে যেও না। তুমি শুধু বলো যে তুমি আমার প্রতি কৃপা করো, কৃপা করো। পরমা দেবী তো সহধর্মিনী, তার বুঝতে বাকি থাকলো। সে সাথে সাথে আমার ভোলা বাবার কাছে গিয়ে বললো, বাবা এই যে আমি তোমার সেবা দিচ্ছি, তুমি শুধু কৃপা করো। আর যখনই এ কথা বলে 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 সেবা দিচ্ছিল, এক সময় দেখা গেল পরমা দেবীর অনাগত অতিথি সন্ধান পেয়ে গেল, সন্তান এসে গেল। সন্তান ভূমিষ্ঠ, ছোট করছি, নাম রাখলো গুণবতী। খুব সুন্দর নাম, গুণবতী। সুধর্মা তার তনয়ার নাম রাখলেন গুণবতী। গুণবতী। সুধর্মা তো বৈদিক নৈষ্ঠিক ব্রাহ্মণ, তারও যে বেদ দানের জন্য তার আশ্রম আছে, অনেক শিষ্য সামন্ত আছে, ছাত্র আছে, যেটাকে আধুনিক বাংলায় বলা হয় ছাত্র। শিষ্য আছে, বেদ অধ্যয়ন হয়, অনেক শিষ্য, অনেক ঝাঁকে আসে, ঝাঁকে বেরিয়ে যায়। 50 জন আসে, দীক্ষা নিয়ে চলে যায়, আবার 50 জন আসে, এভাবে চলে। ওরা যা দক্ষিণা দেয়, সেই দক্ষিণা পেয়ে আর বনের যে ফল মূল ইত্যাদি আহার করেই তাদের সংসার নির্বাহ হয়ে যায়। এই অবস্থায় কোনো এক সময় গুণবতী যখন সংসারে এলো, ওই সময় ছোট্ট একটা ছেলে এসে বিদ্যা পাঠের জন্য ওখানে ভর্তি হলো। তার
নাম হচ্ছে চন্দ্র দেবশর্মা। নামটি খুব খেয়াল রাখুন, চন্দ্র দেবশর্মা। হরে কৃষ্ণ। চন্দ্র দেবশর্মা বেদ অধ্যয়ন হচ্ছে, বেদ পাঠ হচ্ছে, শাস্ত্র পাঠ হচ্ছে, পুরাণাদি পাঠ হচ্ছে, বহু জ্ঞানে গুণী হয়ে উঠল। এখন দক্ষিণা যখন বেরিয়ে যাবে তখন দক্ষিণা। চন্দ্র দেবশর্মাকে সুধর্মা বলল, তুমি তো যাবে, দক্ষিণা তো দেবে। প্রভু, আমার সব অবস্থায় তো আপনি জানেন, দক্ষিণা দেওয়ার মতো তো কোনো অবস্থা আমার নেই, আমি তা জানি, কিন্তু আমি তোমার প্রতি অতিশয় প্রীত হয়েছি। তোমার জ্ঞান ভান্ডার এত সমৃদ্ধ হয়েছে, জ্ঞান ভান্ডার এত ঋদ্ধ হয়েছে, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে কিছু দিতে চাই, যদি তুমি গ্রহণ করো। প্রভু, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি নিয়ে নাও। আপনি যা দেবেন আমি তা নিয়ে নেব। যদি তাই হয়, তুমি আমার মেয়ে গুণবতীকে নিয়ে নাও। চন্দ্র দেবশর্মা বললেন, প্রভু আপনি যা বলেছেন তথাস্তু, তাই হবে। তাহলে গুণবতীর সাথে সুধর্মার পরিণয় হবে। কিন্তু যাবে কোথায়? চন্দ্র দেবশর্মার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আবাস বলতে কিচ্ছু নেই। ওই কুটিরেই আছে, ওই কুটিরেই আছে, ওই সুধর্মার কুটিরেই আছে। ভালোই চলছে, চলছে চলছে। কোনো এক সময় দেখা গেল, ভোগ রান্নার জন্য কাষ্ঠ, গোপালের ভোগ দেবে, ভোলার ভোগ দেবে, কাষ্ঠ নেই, কাঠ নেই। তাহলে কোথায় যেতে হবে? কাষ্ঠ আহরণে যেতে হবে, বনে যেতে হবে। সুধর্মা চন্দ্র দেবশর্মাকে ডাকল। এখন তো জামাতা, চন্দ্র চলো যাই, আমরা কাষ্ঠ আহরণ করে নিয়ে আসি। বাবা চলে, দুজন চলে গেল। কুটিরে কে রইল? সুধর্মা স্ত্রী, সহধর্মিনী কে পরমা দেবী, আর হচ্ছে গুণবতী। যখন কাষ্ঠ আহরণে চলে গেছে, বনের গভীরে গভীরে ঢুকে পড়েছে। ওই বনের গভীরে দুটি তত্ত্ব আছে এখানে। এক পুরাণ বলছে তাদেরকে সিংহ ভক্ষণ করে ফেলে, সিংহ আক্রমণ করে এবং দুজনকেই খেয়ে ফেলে। আরেক পুরাণ বলছে না, ওটা সিংহ ছিল না, ওটা ছিল এক মায়াবী রাক্ষস, এবং ওই রাক্ষসটির নাম ছিল হৃদয় ভক্ষী। মানে রাক্ষসটা শুধু হৃদয় ভক্ষণ করত, মানুষের হৃদয় ভক্ষণ করত। ওই হৃদয় ভক্ষী দুজনকেই মেরে ফেলে। হরিবল। তাহলে তার কাষ্ঠ আহরণ হলো না, বাড়িতে আসা হলো, কুটিরে আসা হলো। এভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কোনোভাবেই যখন তাদের সন্ধান আসলো না, পরমা দেবী অসুস্থ হয়ে পড়ল। কেন অসুস্থ হলো? স্বামী বিরহে। গুণবতী অসুস্থ হয়ে বলল স্বামী বিরহে। পরমা অসুস্থ হলো, সুধর্মা আসছে না স্বামী, আর গুণবতী অসুস্থ হলো কি কারণে? চন্দ্র আসছে না। দুজনের তো স্বামী নাই, নাই নাই, খেয়ে ফেলছে, হাসি করছে, আজ নাই কাল নেই। অসুস্থ হতে 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 এক সময় পরমা দেবী হরিবল হরিবল চলে গেল। এখন তো কুটিরে গুণবতী একা। এখন কি করবে গুণবতী? কুটিরে কি থাকা সম্ভব? ওই গহীন অরণ্যে একাকী সে কি করলো? ওই যে পাশ দিয়ে যে গঙ্গা প্রবাহিত হচ্ছিল, ওই গঙ্গায় যে সাধু সংজ্ঞা হচ্ছিল, গঙ্গার তীরে ওই সাধু সঙ্গে গিয়ে মিশে গেল।
সাধুদের মধ্যে মিশে গেল। সাধুদের সঙ্গে যখন মিশে গেল তখন সাধুরা বলল, পরামর্শ দিল, মা তুমি এভাবে আমাদের সাথে কিভাবে ঘুরবে? তুমি বরঞ্চ এই যে সামনে যে কার্তিক মাস আসছে, কার্তিক মাস, এই মাসে প্রতিদিন ভাগবত শ্রবণ করো। না ঘুরে তুমি বসে বসে ভাগবত আস্বাদন করো, তাতে তোমার মঙ্গল হবে। সাধুদের কথায় ওই গঙ্গার তীরে যে সাধুরা বসে ভাগবত আস্বাদন করাতো, সেখানে বসে বসে ভাগবত আস্বাদন ছিল। 1 মাস 29 দিন সে ওই ব্রাহ্ম মুহূর্তে উঠে অবগাহন করেছেন, ব্রাহ্ম মুহূর্তে অবগাহন করে প্রভুর সেবা দিয়ে নিজে ফলাহার করেছে, আর সারাক্ষণ বসে শুধু ভাগবত আস্বাদন করেছে ওই গঙ্গার তীরে বসে বসে। 29 দিনের 28 দিন যখন পার হয়ে গেছে, 29 দিন এমন রোগাক্রান্ত হয়ে গেছে, সেদিন গঙ্গায় নেমে স্নান সেরে উঠবে বা স্নান করতে নামবে, আর নামতে পারেনি, ওখানেই পড়ে গেছে। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পাপ মোচিনী গঙ্গা তার ঢেউ দিয়ে অবগাহন করে দিয়েছে। যখন অবগাহন করে দিয়েছে, আর তখনই গুণবতীর প্রাণটা হরিবল হরি হয়েছে। ত্রেতা যুগে হরিবল হরি হয়ে গেল। তারপরে এসে সে জন্ম নিল। কোথায় জন্ম নিল? দ্বারকার কোষাধ্যক্ষ তিনি ছিলেন, তার নাম হচ্ছে সত্রাজিৎ। দ্বারকার কোষাধ্যক্ষ সত্রাজিতের তনয়া হয়ে, নন্দিনী হয়ে। নাম কি? সত্যভামা। সত্যভামা আমার প্রভুর দ্বিতীয় মহিষী। হরে কৃষ্ণ। ভাগবত আস্বাদন করলে মুক্তি আপনি পাবেন, মুক্তি পাবেন। আপনি এত দূর গমন করবেন যেটি আপনি ভাবতেও পারেননি, কল্পনাও করতে পারেন। আমার প্রভুর দ্বিতীয় মহিষী রুক্মিণীর পরেই হচ্ছে সত্যভামা। এই সত্যভামার কাহিনী বিশাল কাহিনী। সামন্তক মুনি নিয়ে কাহিনী হয়েছিল। সত্যভামাকে যেদিন আমার প্রভু নিয়ে আসে, সেদিন কিন্তু সাথে আরেকজনকে নিয়ে এসেছে। সে কে? জাম্বুবতী। বলেন না কেন? জাম্বুবতীকে নিয়ে এসেছে, যুদ্ধ করে নিয়ে এসেছে। কি কারণে? ওই সামন্তক মুনির জন্য। সামন্তক মুনির ইতিহাস অনেক বড়। এই এখন আমি যে কথাটি বলছি, কি শ্রুতির বহুমি শাস্ত্রই পুরাণস্য ভ্রমাবহৈ মেকং ভাগবতং শাস্ত্রং মুক্তি দানেন গর্জতি। পুরাণ আদি অন্য শাস্ত্র পড়ে কোনো দরকার নেই, শ্রবণ করেও কোনো লাভ নেই, বরঞ্চ সেগুলো ভ্রম সৃষ্টি করবে, বিরোধ সৃষ্টি করবে, মতের পার্থক্য সৃষ্টি করবে, মুক্তি তো দেবেই না, আরো সমস্যা সৃষ্টি করবে যাপিত জীবনে। সেক্ষেত্রে আপনি কি করবেন? কলিতে একমাত্র মেক ও ভাগবতং শাস্ত্র, একমাত্র ভাগবত শাস্ত্রই আপনাকে মুক্তি দানের জন্য চিৎকার করছে, গর্জন করছে। শুধু ভাগবত আস্বাদন করুন এবং সত্যভামার মতো জীবন লাভ করুন। হরে কৃষ্ণ।